যেইটুকুন আপনাদের খেদমতে আমি মেসেজটা দিতে চাচ্ছি, ইমানের উপর যদি কেউ অটল থাকে, মজবুত থাকে, লাভ না লস। আরো জোরে বলেন, আল্লাহ ইমানদারদের সাথে আছে, ঠিক কিনা বলেন? বেঈমানদের সাথে আল্লাহ নাই, ইমানদার। আল্লাহ বলেন তোমাদের অভিভাবক হলাম আমি আল্লাহ। বেঈমানদার যত শক্তিশালী হোক, যত পাওয়ারফুল হোক, তাদের সাথে আমি আছি। ঠিক না বেঠিক? একটা যুবক গোটা দেশ তার বিরুদ্ধে, পক্ষ নিছেন কে? তারা কিছু করতে পারছে? কিছুই করতে পারে না। যখন তার এই তীরটা নিক্ষেপ করছে, এই আওয়াজ শুই না গোটা মাঠের যত বিধর্মী আছিল সবাই বলেন আমান্না বিরাব্বিল গোলাম, আমান্না বিরাব্বিল গোলাম। সবচেয়ে পাওয়ারফুল তো এই গোলামের, এই যুবকের রব যিনি, তাকে আমরা মাইনা নিই। তাহলে এখন বাদশার লাভ হইছে না লস হইছে? একজন মাইরা দেখা গেলে যে গোটা দেশের মানুষ ইমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেন তারা ইমানদার হলো? তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বাদশা এই জালেম তার চেলারা বড় বড় গর্ত খনন করে তার মধ্যে আগুন জ্বালায়। এটা বলছে লুইনা কুতিলা আসহাবুল উখদুদ। তারা পরীক্ষা খননকারী, আল্লাহ তাদেরকে এমন অভিশাপ দিছে। এই জালেম, শেষ কথাটা বলে দিচ্ছি, আবার কখনো সুযোগ হলে বাকি আলোচনা মাঝখান থেকে করব। এই জালেম এতগুলো মানুষকে মারার পর সেও কথা বলে না, বাঁচতে পারছে? ভয়াবহ পরিণতি তার হয়েছে। আল্লাহ সাগরের মধ্যে সুমায়া তারে মাছ। বোঝা গেল আরেকজনে দৌড়াইতে গেলে নিজেরও দৌড়ন লাগে, আরেকজনে মারতে গেলে নিজেরও কি লাগে? মরণ লাগে। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের এই সকল ঘটনার দিকে শিক্ষা নেয় না, এরা কপাল। ক্ষমতা পায়া যারা মনে করে আমি ফেরাউন হয়ে গেছি, ক্ষমতা পায়া যারা মনে করে যে আমি অনেক কিছু হয়ে গেছি, এরা কপাল বদনসিব। এদের কপালে হেদায়েত নাই। জুলুম যারা করে, কোরআন বলে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেন। এটা সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়। হেদায়েত যদি না থাকে, সে কি ইমানদার থাকে না বেঈমান হয়ে যায়? বুঝছেন? হেদায়েত না থাকলে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারে না, বেঈমান হয়ে যায়, বেঈমান হয়ে ইন্তেকাল করে। কথা ঠিক না ঠিক? এই জন্য কোরআনে আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেম সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দেন। আল্লাহর ওয়াস্তে কেউ কোনো অ্যাঙ্গেলে কার উপরে জুলুম করে না। এমনও এমপি আমার ঢাকা শহরে ছিল, আয়সা আমাদের কাছে কান্ত আর বলতো, এমপির বাড়ির পাশে, এমপির জায়গার পাশে তার একটুখানি জায়গা আছে, তো ওই ব্যাটারে ডাকিয়া নিয়ে কর পয়সা নিবি না এমনি দিবি? পুরান ঢাকায় ভাষা, পয়সা নিবি না এমনি দিবি, মানে জায়গাটা এমনি দিবে না কিছু পয়সা টয়সা নিবি। বুঝেননি? মানে কি পাওয়ার দেখছেন? হে বেটার জায়গা, তারে ডাইকা ক পয়সা নিবি না এমনি দিবি? ক কি করবি? পয়সা না নিলে কিছু পয়সা নিয়ে যা, না হলে চলে যা, জায়গা মারি। কি বলেন? এক হাত আধা হাত জায়গা যদি কেউ কারো জবরদস্তি দখল করে, 7 তবকা জমিন তার গলার হার বানায়। খেয়াল করেন, কার জন্য আপনি দখল করবেন? আপনার সন্তানের জন্য, আপনার ভবিষ্যৎ যারা আসবে তাদের জন্য? এরা তো আপনারই গুনার অংশীদার। দুনিয়াটা বড় সেনসিটিভ, দুনিয়াটা বড় সতর্ক হয়ে চলতে হবে। দুনিয়াতে যেই যাই করো ওখানে ধরা পড়বে না, পড়বে না। আল্লাহর কাছে কোনো তদবির লবিং, কোন রকমের দৌড়াদৌড়ি করে কাম হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি আপনাদেরকে আমার এই তাফসীর থেকে একটা অনুরোধ করে যাব যে জুলুম, অত্যাচার, নির্যাতন এটা আল্লাহ বরদাস্ত করেন। জুলুমকে আল্লাহ নিজে হারাম করে দিয়েছে। ইয়া ইবাদ ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তুযালিমু বাইনাকুম। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, আমি কিন্তু আমার উপর জুলুম হারাম করে দিয়েছি, তোমরা কিন্তু আপসে জুলুম করো না।
জুলুম যদি করো পরিণতি কিন্তু খুব খারাপ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য জুলুমের পরিণতি কি হয়েছে আমাদের সামনে আল্লাহ রাখে। যারা এই সকল পরিণতির দিকে তাকায় না, এর থেকে শিক্ষা নেয় না, এরাই কপাল, এরাই সবচেয়ে পৃথিবীর নিকৃষ্টতম জাতি। কিয়ামত পর্যন্ত যারাই জুলুম করে তাদের পরিণতি আগে যেরকম হয়েছে এখন তাই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সব রকমের জুলুম, অত্যাচার, নির্যাতন, গুনাহ থেকে, পাপাচার থেকে আমাদেরকে হেফাজত করেন।